নির্বাচন পরবর্তী হিংসা এড়াতে রাজ্যে থাকছে কেন্দ্রীয় বাহিনী। আগামী 6 জুন পর্যন্ত রাজ্যে থাকবে 400 কোম্পানি সেন্ট্রাল ফোর্স। 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে 115 কোম্পানি সিআরপিএফ, 118 কোম্পানি বিএসএফ থাকবে, 71 কোম্পানি সিআইএসএফ থাকবে, আর আইটিবিপি থাকবে 36 কোম্পানি। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, বিরোধী রাজনৈতিক দলে যারা আছেন তারা বারংবার 2021-এর ভোট পরবর্তী হিংসার কথা উল্লেখ করেন বিভিন্ন সময়। তারা চেয়েও ছিলেন যে নির্বাচন মিটে গেল, রেজাল্ট আউট হয়ে গেল, রাজ্যে যেন বাহিনী থাকে, কিন্তু দুদিনে কি হবে, এটা একটা প্রশ্ন। ভ্যালিড কোশ্চেন। তার কারণ হচ্ছে আমরা বিধানসভা ভোটের সময় দেখেছিলাম ভোট মিটে যাওয়ার পর বিধানসভা যখন রেজাল্ট আউট হয়ে গেছে তারপরেও কিন্তু দিকে দিকে ভোট পরবর্তী হিংসা, মৃত্যু, মেরে ঝুলিয়ে দেওয়ার মতন অভিযোগ এসেছিল শাসক দলের বিরুদ্ধে। সেই জায়গায় দাঁড়িয়ে এবারে অন্তত নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে 4 জুনের পর 6 জুন অর্থাৎ আরও 48 ঘন্টা এখানে বাহিনী থাকবে, 400 কোম্পানি বাহিনী। তবে শুধু বাংলা নয়, ওইদিকে উড়িষ্যা, উত্তরপ্রদেশের ক্ষেত্রেও কিন্তু একই মেজার করেছে ইলেকশন কমিশন। কিন্তু দুদিনে কি এই সমস্যা সুরা হবে? তার কারণ এখনও কলকাতা হাইকোর্টে বিধানসভা ভোটের ভোট পরবর্তী হিংসার একাধিক মামলা পেন্ডিং, যেগুলো শুনানি চলছে। অর্থাৎ ভোট পরবর্তী হিংসার একটা ট্রেন্ড রয়েছে বাংলায়। এই ভোটের ক্ষেত্রেও আমরা কিন্তু দেখেছি শেষ দফায় অশান্তি ছড়িয়েছে, বোমাবাজি ধরা গেছে, রক্তাক্ত হয়েছে এই বাংলার মাটি। সেই জায়গায় দুদিনে কি সেন্ট্রাল বাহিনী এই পরিস্থিতি ঠেকাতে পারবে? বিরোধীরা বলছেন আরও কটা দিন রাখলে হয়তো বাংলার জন্য ভালো হতো। শুভজিৎ, নজর থাকবে সুমন, নজর থাকবে, নজর রাখো। আমরা আবেদন জানিয়েছিলাম যেন কমসে কম 1 মাস রাখা হয়। তো যাই হোক, 15 দিন নির্বাচন কমিশন তা দিয়েছে। আমরা মোটামুটি খুশি এবং আমরা চাইবো যে এই কেন্দ্রীয় বাহিনী যেন থানায় না বসে থাকে। এসপিদের হাতে থাকলে পরে কিন্তু মিসইউজ হবে, কোনো কাজে আসবে না, মারামারি হয়ে যাবে, মরে যাবে লোক, তারপরে কেন্দ্রীয় বাহিনীকে সেখানে পাঠাবে। নিরপেক্ষভাবে কাজ করুক, এরকম লোকেদের হাতে থাকুক।